হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় ওই 7:15-20 নাগাদ। তারপরে ঘুম থেকে উঠে কিছুটা সময় ওই বসেই ছিলাম বলতে পারো। তারপরে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চায়ের জল বসাচ্ছি। তবে আজকে না লিকার চা খাচ্ছি না, আজকে খাবো দুধ চা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ চা খেতে মন চাইলো, তাই দুধ চায়ের জন্য দুধ জল সবই একসাথে বসিয়ে দিয়েছি। আর ভাই কালকে রাত্রিবেলা এসেছে, তবে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই ও বেরিয়ে যাবে। বেশ কয়েকটি দিন ধরেই একটা জিনিস আমি খেয়াল করছি, রাত্রিবেলা করে যেহেতু খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন টাসন ধুয়ে রেখে দিচ্ছি আর রান্নাঘরটাও টিপটাপ থাকছে, সকালবেলা উঠে না রান্নাঘরে এসেই মন যেন ফুরফুরে হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। সেই যে সারাদিনের একটা সংসারের কাজের চাপ, সেইটা যেন একদমই মাথার মধ্যে হুট করে উঠছে না। আর তাছাড়াও আরেকটা দিকে তো ভীষণ পরিমাণেই লাভ হচ্ছে, সেটা হচ্ছে সকালবেলা সংসারের কিন্তু বাসি কাজকর্মের তেমন একটা চাপ থাকছে না। শ্বশুরবাড়িতে আমার যখন নতুন রান্নাঘর উদ্বোধন হয়েছিল, তখন সেই রান্নাঘরের জন্য আমি অনেক কন্টেনার্স কিনেছিলাম। আর সেই কন্টেনার্সগুলোর মধ্যেই এইটা হলো একটা অন্যতম কন্টেনার। এত শখের, তবে যেন যত দিন যাচ্ছে না তত যেন আরও বেশি শখের হয়ে যাচ্ছে। আসলে অনেকগুলোই তো কন্টেনার্স কিনেছিলাম তখন অনলাইন থেকে, কিন্তু সব কটা তো আর এখানে আনতে পারিনি। এতটা দূরে তো নিয়ে আসাটা ঠিক না, কারণ ওই কী হয় বলো তো, ওই আনা নেওয়া করতে করতে না প্রচুর জিনিস নষ্ট হয়ে যায়। তো যেহেতু খুব শখের, সেই কথা ভেবে ওই নিজের বাড়িতেই রেখে দিয়ে এসেছি এক প্রকার বলতে পারো। কিন্তু দিন শুরুতেই কিচেনে পা রেখেই চা অথবা কফি করার জন্য যখন সকাল সকাল এই কন্টেনারগুলোতে হাত দেই, তখন সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। ইচ্ছে হয় আরও যত্ন করি, যাতে বহু বছর আমার কাছে যেন এরকমভাবেই শখের হয়ে থাকে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালের চাটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন তিনজনে বসে চা খাবো আর তার সাথে একটু গল্প করব। গল্প বলতে সেটাও কিন্তু কাজের ব্যাপারেই। যত কাজের ব্যাপারে প্রয়োজনীয় কথাবার্তা রয়েছে সেগুলো সবই এই চায়ের আড্ডায় বসে কমপ্লিট করি। আর তাছাড়াও সুখ দুঃখের নানান গল্প তো থাকেই। সত্যি কথা বলতে সারা দিনে আমার বড়বাবু এতটাই পরিমাণে ব্যস্ত থাকে যে আমার সাথে সেরকমভাবে না ও গল্প করার সময় পায় না। যদিও এটা নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি এটা জানি যে উনি একজন কাজপ্রেমী মানুষ। কাজ ছাড়া উনি থাকতেই পারেন না, আর উনি কাজ করলেই সব থেকে বেশি ওনার মন ভালো থাকে। তাই ও যতটা সময় কাজ করতে চায় আমি ওকে কাজ করতে দেই, কোনো প্রকার বাধাই দেই না। আর তাছাড়াও বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু কখনো পরিশ্রম করা যায় না। পরিশ্রম করার সঠিক বয়স হলো এখন। এখন যদি পরিশ্রম করা হয় তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে কোনো কষ্টই থাকে না। আর সেই কারণেই আমার বড়বাবু ওয়ার্ক ফ্রম হোম করা সত্ত্বেও আমরা কিন্তু সেরকম একটা গল্প করার সারাদিনে কোনো টাইমই পাই না। তবে জানো তো, যদি গল্প করতে ভালো লাগে, গল্প করার সব থেকে সঠিক সময় কোনটা বলো তো? চায়ের আড্ডাটা। চায়ের আড্ডা হলো গল্প করার জন্য একদম নির্দিষ্ট সঠিক সময়। আর এদিকে সকালের চা খাওয়ার পর তারপরে ব্রেকফাস্টের প্রায় তোড়জোড় হয়েই গেছে বলতে পারো। রুটি হবে, আর হবে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বলতে ওই চচ্চড়ি মতো, একদমই মশলা ছাড়া, যেটা ওই রুটির তরকারি হিসেবেই আমি প্রায় করে থাকি। চা খেয়ে উঠেই আগে কি করেছি, তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে টুকটুক করে তরকারিটা হচ্ছে, ততক্ষণে এই ঘরের যত কাজকর্ম ছিল বাকি সেগুলো কিন্তু সেরে ফেললাম। এবার এসো তোমাদেরকে কিছু জিনিস দেখাই। ওই যে বাড়িতে গিয়ে দেখেছিলে না, জামা সেলাই করতে একটা বড় মার কাছে গিয়েছিলাম, তখন এই অ্যালানগুলো নিয়েই গিয়েছিলাম। এইবার শীতকালের জন্য এই অ্যালানগুলো আমি নিয়েছি। শীতকালে না ওই সোয়েটার পরে চাদর পরে কাজ করতে এক একটা সময় ভারী অসুবিধা হয়। তবে এই রকম যদি হাতা হয় আর একটু মোটা কাপড় হয় তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না।
আর তাছাড়াও আমি এরকমই একজন মানুষ, শীতকাল যেহেতু ভীষণ পছন্দ করি, যতটা সময় পারি আমি ওই চাদর সোয়েটার এইগুলো থেকে দূরে থাকি। কারণ আমি সবসময় কি মনে করি বলো তো, গরমকালটায় তো আর এরকম ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে না, তখন তো ভাবি একটু যদি ঠান্ডা হতো কত ভালো লাগতো। আর ঠিক এই কারণেই এই শীতকালটা আসলে পর যতটা সময় পারা যায় এই সুন্দর ঠান্ডা আমেজটাকে আমি মন ভরে উপভোগ করে নিই। যাই হোক, আজকে আমার ঋতু পরিবর্তনের জন্য নতুন জামাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। আর হ্যাঁ, 3টে কালার নিয়েছি। একদম প্রথমে যেটা দেখালাম অ্যাশ কালারের মধ্যে, ওটা আবার আমার বড়বাবু আমাকে পছন্দ করে দিয়েছে, ওটা তার ভীষণ পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর তাছাড়াও নিয়েছি রেড কালার একটা আর একটা ইয়েলো কালার। সেলাই যেহেতু করা হয়েই গিয়েছে, তো সেই কারণে আগেই নতুন জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করব। আর আজকে ইচ্ছে আছে এই অ্যাশ কালারেরটাই প্রথম পরবো। ওদিকে আমার সকালবেলার রুটি তরকারি একদমই হয়ে গিয়েছে, শুধু খাওয়া দাওয়াটাই বাকি রয়েছে, মানে এই কাচাকুচিটা করে তারপরে ব্রেকফাস্ট করব। আসলে কি করেছি বলো তো, এই জামা কাপড়গুলো না একটুখানি কিছুটা সময় ভিজিয়ে রেখে ততক্ষণে গিয়ে আবার রুটিটা করে নিয়েছি, নাহলে তো দেরি হয়ে যাবে। ওই কাজের এক একটা ফাঁকে ফাঁকে এক একটা কাজ করে নেই, এই আর কি। এবার কাচাকুচি হয়ে গেলে পর আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর তারপরে আবার ঝটাপট রান্নাও সেরে নিতে হবে জানো, কারণ আজকে আবার ওনার 3 থেকে 4টে মিটিং রয়েছে। তো বললো যে একটু তাড়াতাড়ি করে সমস্ত দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে, কারণ উনি নাকি তারপরে মিটিংয়ে বসবে। না, ভেবেছিলাম ছাদে জামা কাপড়গুলো কেচে আগে সকাল সকাল করে মেলে দিয়ে আসবো, সেটা আর হলো না। উনি ওদিক থেকে বারবার করে তাড়া দিয়ে যাচ্ছে, বলছে দুপুরে রান্না কি শুরু করেছো। তো ওই জন্য ভাবলাম আজকে যেহেতু ডিম রান্না করব, তো ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে যাই। আর ডিম দিয়ে তো ফুলকপি দিয়ে রান্না করব। আমার ওই ছাদে জামা কাপড়গুলো মেলতে মেলতে ততক্ষণ ওই ফুলকপিটাও একটু হালকা ভাপ দিয়ে নেওয়া হয়ে যাবে, তাই সেগুলো এখন বসিয়ে দিয়ে যাব। আচ্ছা দেখো তো, এই ঝুড়িটা দেখে তোমরা কিছু চিনতে পারছো নাকি? সেই যে রাসের মেলায় গিয়েছিলাম না, ওইখান থেকে মাত্র 10 টাকা দিয়ে এই সুন্দর ঝুড়িটা আমি নিয়ে এসেছিলাম। আর জানো, এখন না কিচেনের ডিমের ঝুড়ি হিসেবে আমি ব্যবহার করছি। এখন না ওই ফুল ট্রে ডিম আনছি না, কেন জানি না, অনেকগুলো ডিমই প্রায় খারাপ বেরিয়েছে। তারপর থেকে এই পাড়ায় যে মুদিখানার দোকান রয়েছে সেখান থেকে অল্প অল্প করে ডিম আনা হচ্ছে। আর এনেই না আমি আগে কি করছি, এরকম ব্যবহার করার আগে ঝুড়িটাতে কয়েক মিনিটের জন্য হলেও একটু রেখে দিচ্ছি, তারপর ওখান থেকে সুন্দরভাবে তুলে তুলে ব্যবহার করছি। বেশ ভালোই লাগছে জানো। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে আগে ছাদে মেলে দিয়ে গিয়েছি। ব্যাস এতক্ষণে শুকিয়ে একদম কড়কড়া হয়ে গিয়েছে। এবার গরম গরম থাকতেই নিয়ে যাচ্ছি, আর এখন যেগুলো কাচাকুচি করলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। মাত্র কয়েকদিনের এই পথ চলায় তোমরা আমায় দুহাত ভরে অফুরন্ত ভালোবাসা দিয়েছ, আর আমি তোমাদের ভালোবাসা পরম যত্নে প্রাণ ভরে কুড়িয়ে নিয়েছি। এও যেন আমার জীবনের এক পরম পাওয়া। কখনো কি ভেবেছিলাম কেউ আমাকে খুব সুন্দর করে বলবে যে তোমার কথা বলার ধরন আমার ভীষণ ভালো লাগে? কখনো কি এটা ভেবেছিলাম কেউ আমাকে কমেন্ট করে বলবে দিদি ভাই তোমার কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে, বাড়িতে অনেকখানি কাজ তোমার ভিডিও দেখতে দেখতেই করে ফেলি। পুষ্পিতাস ব্লগ কমেন্ট করে লিখেছে, দিদি ভাই আমি নতুন চ্যানেল খুলেছি, তোমার ভিডিও প্রতিদিন দেখি, সত্যি তোমার থেকে অনেকখানি শেখার আছে। প্রতিদিন সংসারের সমস্ত কাজকর্ম সেরে দাদার অফিসের কাজে তাকে অনেকখানি সাহায্য করার পরেও তুমি এত সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে প্রতিদিন উপহার দাও। তোমার ভিডিও এডিট, তোমার ভয়েস সব কিছু মিলিয়ে অসাধারণ থাকে তোমার প্রেজেন্টেশন। তুমি এগিয়ে যাও দি ভাই, তোমার পাশে সর্বদা আছি এবং সর্বদা থাকবো। প্রথমেই জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই কমেন্টটা যখন পড়ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মুডে আমি এই কমেন্টটা পড়ছিলাম। এত ভালো লাগছিল, সত্যি দিনটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেল। জানো তো পুষ্পিতা, আজ থেকে কয়েকটা বছর আগেও আমি এরকম ছিলাম না, এত কাজ করতে পারতাম না, সব সময় অল্প কাজেই আমার অনেকখানি বেশি কষ্ট হয়ে যেত।
তবে হ্যাঁ, এখন সময়ের সাথে আমি অনেকখানি বদলে গিয়েছি। আমার জীবনে বাবা মায়ের পরে যদি এমন আমূল পরিবর্তন কেউ ঘটিয়ে থাকে, তিনি হলেন আমার স্বামী। আমাকে সব সময়ও বলে, মামুন, তোমাকে হয়তো এখন বেশি সময় দিতে পারি না, কারণ 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই আমার রেখে দিতে হয় কাজের জন্য। সামান্য অল্প কিছু সময় তোমার জন্য রাখি, আর তুমি এই কারণে মন খারাপ করো না। কারণ কেন জানো? আমি তখন বলি কেন? ও তখন বলে, যে ব্যক্তি জীবনের অল্প বয়সে নির্দিষ্ট সময়ে কঠিন পরিশ্রম করে না, তাকে জীবনের শেষ বয়সে অর্থাৎ বৃদ্ধ বয়সে গিয়ে কঠিন পরিশ্রম করতে হয়। আর ঠিক সেই কারণেই জীবনে দু চোখ জুড়ে নেমে আসে ঘোর অন্ধকার। সেই জন্যই বলা হয় বৃদ্ধ বয়সের কঠিন পরিশ্রম হলো জীবনের অভিশাপ, আর নির্দিষ্ট সময় অর্থাৎ জোয়ান বয়সের পরিশ্রম হলো সফলতা অর্জনের জন্য জীবনের কঠিন সাধনা। আর ঠিক সেই কারণেই আমরা দুজন এখন সংসার জীবনের সাথে সাথে কঠিন সাধনা করে চলেছি। আমরা জানি আমরা যে কঠিন সাধনা করছি তার পরিশ্রম যদি সঠিক হয়, আমরা ঠিক একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই তোমাদেরকেও একটাই কথা বলবো, তোমরাও কোনো কিছু না ভেবে জীবনে কঠিন পরিশ্রম করে যাও। দেখবে এই পরিশ্রমের ফল একদিন একটা সুস্বাদু মিষ্টি ফলে পরিণত হবে। আজ তোমাদেরকে আরও একটা কথা বলতে ভীষণ মন চাইছে। আমাদের বিবাহিত জীবন আর কয়েক মাসের মধ্যেই 3 বছরে পূর্ণ হবে। যদিও সেই দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু এই কথাটা বলার একটাই কারণ, এখনো পর্যন্ত বিয়ের পর আমরা দুজন মধুচন্দ্রিমায় যেতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও না, আমাদের কখনো মন খারাপ হয়নি, কারণ আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, একটা ব্যবসা কখনো একদিনে ভালো জায়গায় পৌঁছায় না। সফলতা অর্জনের জন্য অনেকখানি শ্রম আর অনেকখানি সময় দিতে হয়, তারপরে কিন্তু সেই ব্যবসাটা খুব ভালো জায়গায় যায়। হ্যাঁ, এটাও জানি যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কখনোই আর ফিরে আসবে না। কিন্তু কি বলতো, দুজনের এই এক হওয়ার গল্পটা না অনেক বেশি কঠিন ছিল, অনেক কষ্টের ছিল। তো সেই কারণেই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সেই দিকটাই বেছে নিয়েছি, যাতে করে একদম সেই চূড়ায় পৌঁছে যেতে পারি, আর পৌঁছে গিয়ে পিছন ফিরে যেন আর একবারও না তাকাতে হয়। ব্যাস এটুকুই, আর কিচ্ছু না। বাবারে বাবা, কতখানি যে কাজ হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। যাই হোক, এবার কি কি হয়ে গিয়েছে সেগুলো একটু বলে দেই। ওই যে ওদিকে ফুলকপি ডিম সুন্দরী রান্না করে নিয়েছি, লাল লাল করে কষা কষা করে, আহা দারুণ লাগছে না বলো দেখতে। যাই হোক, আর করছি রসুন ভাত। এই যে শীত পড়েছে, এই শীতে প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি লেগে রয়েছে। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, এই সময় না রসুন খেলে ভালো উপকার পাওয়া যায়। তাই সেই জন্যই আমার বড়বাবুর খুব পছন্দের একটা খাবার এই খাবার, যার নাম রসুন ভাত। রসুন ফোড়নে দিয়েছি, আর দিয়েছি সর্ষে, কালো সর্ষে আর রসুন ফোড়নে দিয়ে ব্যাস, তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে গরম ভাত দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নিয়েছি। হালকা হাতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ সময় একটু নাড়াচাড়া দিয়ে নিলেই দারুণ খেতে হয়। এত অপূর্ব খেতে লাগে, অন্যদিন যা ভাত খাওয়া যায় তার থেকে যেন আরও বেশি ভাত খেতে মন চায়। আর এদিকে দেখো দেখি কি কাণ্ড, ভাই গিয়েছিল ছাদে স্নান করে জামা কাপড় মেলে দিতে, আর সেই সময় ভাইয়ের পেছন পেছন বিনা নিমন্ত্রণে আমাদের ঘরে অতিথি এসে হাজির হয়েছেন। লুক 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 এতক্ষণ ধরে স্থির থাকা বাতাস মৃদুভাবে বুঝতে শুরু করেছে। এনার সাথে তো তোমাদেরকে বেশ কয়েকটা ভ্লগ আগে কোনো একটা ভ্লগে অবশ্যই পরিচয় করিয়েছিলাম। আমাদের ওপরের যে ফ্ল্যাটগুলোতে কাজ হচ্ছে, তো সেইখানে যে মিস্ত্রি দাদারা কাজ করেন, ওইখানে একজন দাদার ইনি হলেন কলিজার টুকরা। সত্যি কলিজার টুকরা, জানো, যেমনই ওর ব্যবহার তেমনই ওর চালচলন, এত মিষ্টি কি বলবো। আর জানো, খুব মিশুকে, আমাদেরকে যদি একবার দেখে না ওপরে যেতে, ঠিক আমাদের পায়ে পায়ে করে আমাদের ঘরে চলে আসবে, আর এসে আমাদের সাথে অনেকখানি সময় কাটায়। ওর সাথে কাটানো সময়গুলো সত্যিই খুব সুন্দর লাগে, জানো। যাই হোক, ওনাকে অবশেষে বললাম বিনা নিমন্ত্রণে হলেও আজ তো উনি আমাদের অতিথি, আর অতিথি হলেন নারায়ণ। তাই গৃহস্থের কল্যাণের উদ্দেশ্যে দুটো সেবা গ্রহণ করে তবেই যেন আমাদের ঘর থেকে উনি বিদায় নেন। ওদিকে রান্নাবান্না এখন প্রায় শেষ পর্যায়ে, মানে আর কিছুক্ষণের মধ্যেই তরকারিটা নামিয়ে নেব, আর রাইসটা তো হয়েই গিয়েছে।
আর জানো রাইসটা না আজকে দুবার করতে হয়েছে, কারণ অনেকখানি রাইস ছিল, তো একবারে কি করে হবে বলো, ওইটুকু কড়াইতে তো আর একবারে হয় না। যাই হোক, আজকে ভাই প্রথম এই রাইসটা ট্রাই করবে, তাই ও খুব এক্সাইটেড রয়েছে। আর এদিকে ওদের তো সবার স্নান হয়েই গিয়েছিল অনেক আগেই, আর আমিও স্নানটা সেরে নিলাম। ব্যাস, আর আজকে কিন্তু নতুন জামাটাই পরেছি। তবে জানো, বোন না একটুখানি ভুল করে কেটে ফেলেছে বলে একটু ছোট হয়ে গিয়েছে। তো দেখি এটা এখন কি করা যায়। আর বড়বাবুকে বললাম তাড়াতাড়ি করে কাজবাজ আস্তে আস্তে ফেলে উঠতে, কারণ ওনাকে আবার ডাকলেই না উনি একবারে উঠতে পারে না। আর আমি এখন যাব, স্নান হয়ে গিয়েছে, পুজো দিতে। ঠাকুর পুজোটা দেবো, ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর খাওয়া দাওয়া করেই ভাই বললো ও বেরিয়ে পড়বে। ওর আবার না খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসেছে, তো ওই জন্য বেচারার এখন ভীষণ কষ্ট করতে হচ্ছে। কি আর করা যাবে, আমি ওকে এটাই বললাম যে এখন যদি মনে হয় তো মন চাইলে এখন আসিস না, বাড়িতে আগে ভালো করে স্টাডি কর, পড়াশুনোটা তো আগে। কিন্তু বলছে যে না, দাদার এখন খুব কাজের চাপ। আমি ওই জন্য ঠিক করেছি, মানে যেদিন যেদিন আমার টিউশন থাকবে না সেদিন সেদিন এসে আমি দাদার কাজে সাহায্য করব, আর বাকি দিনগুলো বাড়িতে থেকেই আমি পড়াশুনো করব। আর সারাদিন খাটাখাটনি করে আমাদের বা কী আর খিদে পেয়েছে, তার থেকেও বেশি খিদে পেয়েছে আমাদের এই বিনা নিমন্ত্রণের অতিথির। যাই হোক, ওনাকে খেতে দিয়ে দিলাম, কারণ উনি আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বেন, তো অনেক দূরে যাবেন বুঝলে। তো ওনাকে খেতে দিয়ে দিলাম, আর এই যে আমাদের খাবারটা এখন রেডি করে নিচ্ছি। ভাইকে দেব, আমি খাবো, আর বড়বাবুকে দিয়ে দেবো। ব্যাস, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে পরে একটুখানি না রেস্ট নেব। আজকে একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিও এডিটের কাজে হাত দেব। আচ্ছা, তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ